দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। আবু মোল্লার অন্দরবাড়ি, নূর নাহার ও আমিরন আসিনা। আমিরন, কাঁথা সেলাই করিতে। আর কাদালে কি হবে? জমিদারের হাত কখনো এড়াতে পারবে না, টাকা দিতেই হবে। নূর, 50 টাকা কোথা পাবো? আজ যে করে পায়দার কোমর খোলায় 5 টাকা দিয়েছি, তা আর কি বলবো? আর একটি পয়সাও ফিকির নাই। জিনিসপত্র ঘর কয়েকখানা বেচলে কিছু টাকা হতে পারে, তা এই অবস্থায় কেই বা কিনতে সাহস করে? টাকা না দিলেও তো রক্ষা নাই। আমি কি করব? এত টাকা কোথায় পাবো? তিনি কাছারিতে আটকে রইলেন। আমি মেয়ে মানুষ, কোথা থেকে এত টাকা দেব? গরিব বলেও কি আর দয়া হলো না? 50 টাকায় একসাথে তো আমরা চোখেও দেখি নাই, আজ আর কোথা হতে দেব? আমিরন, না দিয়ে কি আর বাঁচবে? জরিমানা না দিলে যে অন্য কোনো হাকিমের মাটিতে পালাবে। মনের কোনাও সে কথা ঠাঁই দিও না। নুন্নেহার, পালাবো সে তো পরের কথা। রাত্রে যে তাকে কত কষ্ট দেবে, কত মারই মারবে, কতবারই যে খাড়া করবে, আমার সেই কথাই মনে পড়ছে। তার হাতে একটা পয়সাও নেই। কান্না করতে করতে, টাকার জন্য তাকে মেরে একেবারে খুন করে ফেলবে? আমিরন, মাটির হাকিম মেরে ফেললে তুমি কি করবে? তার সাথে তো আর সাহেবদের কাছে নালিশ করতে পারবে না। নালিশ করেই হবে। একদিন তোমার ভিটেই পুকুর করে দেবে। জমিদারের সঙ্গে কার কথা সে কি না করতে পারে? নূরনেহার, পারেন বলে কি একেবারে মেরে ফেলবেন? এই কি জমিদারের বিচার? জমিদার বাপের সমান, কোথায় প্রজার ধন প্রাণ মান রক্ষা করবেন? ওমা, তা গেল মাটি চাপা, উল্টে দিনে ডাকাতি। আমিরন, চুপ কর চুপ কর, ওই কেষ্টমণি আসছে, যদি কিছু ওর কানে গিয়ে থাকে তবে ওইখানেই বলে দেবে। মা গো, ও তো সামান্যী মেয়ে নয়। নূরনেহার, তাই তো, ও আবার আসছে কেন? ওকে দেখলেই যে আমার প্রাণ উড়ে যায়। ঝোলা কক্ষে ঘটি হস্তে কৃষ্ণমণির প্রবেশ। কৃষ্ণমণি, জয় রাধে, কৃষ্ণ বল মন। মা ভিক্ষে দাও গো। ওমা, তোমায় আজ এমন দেখছি কেন গো? কেঁদে কেঁদে দুটি চোখ যে একেবারে রাঙা করেছ। ওমা, এ কি গো? আমিরন, ও মরে গেছে। ও কি আর আছে? মোল্লাকে যে কাচারি ধরে নিয়ে গেছে, তুমি শোনোনি? কৃষ্ণ, 2 চোখের মাথা খাই মা, আমি কিছুই শুনিনি। ধরে নিয়ে গেলে সে কি? কেন, আবু তো দোষ করবার লোক নয়। আমিরন, শুধু ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে 50 টাকা জরিমানা হেঁকেছে। আরও কত অপমান করছে। টাকার জন্য মাথায় ইট দিয়ে খাড়া করে নাকি রেখেছে। এদের তো ঘর কুড়ুলে 5টা পয়সা বেরোবে না। অত টাকা কোথায় পাবে? এই কি হাকিমের বিচার? কৃষ্ণমণি কিঞ্চিত ভাবিয়া, আহা হা, এত করেছে? হ্যাঁ কৃষ্ণ, কি করবে বাছা? জমিদার দণ্ড করলে আর বাঁচবার উপায় নেই, টাকা দিতেই হবে। জমিদার টাকা নেবার জন্যে বললে আর এন নেই। তবে তাকে ভয়ও করতে হয়, তার কথা শুনতেও হয়। জমিদার আস্ত বাঘ। নূরনেহার, দুর্জনকে সকলেই ভয় করে, এই কি তার বিবেচনা? আমাদের দিন চলাই দায়, কোনো কোনো দিন উপোস করেও কাটাতে হয়। এতে যে বিনে দোষে এত টাকা জরিমানা করলেন, কোত্থেকে দেবে? ঘর দোর ঘটিবাটি বেচলেও তো 50 টাকার অর্ধেকও হয় না। দেখো দেখি বাছা, এ তার কেমন বিচার? হাকিমের এমন করে অবিচারে মারলে আর কার কাছে দাঁড়াবে? এরপর যদি হাকিমের পর হাকিম থাকতো, তবে এর বিচার হতো। কৃষ্ণমণি, ও মা, হাকিম থাকলে করতে কি? জমিদারের হাত কদিন এড়াবে? হাকিম তো আর সকল সময়ে কাছে বসে থাকবে না। জমিদার যখন মনে করবে তখন ধরে নিয়ে জরিমানার টাকা আদায় করবে। মা, বেলা গেল, আর থাকতে পারি নে, এক মুঠো ভিক্ষে দাও যায়। আর কি করবে মা? দীর্ঘ নিঃশ্বাস। নূরনেহার, ভিক্ষা আনতে গমন। কৃষ্ণমণি পশ্চাৎ যাইয়া দ্বারদেশে দণ্ডায়মান। ভিক্ষা নিয়ে ভিক্ষারিণীর ঘটিতে দান। কৃষ্ণমণি ভিক্ষা লইতে লইতে, চুপে চুপে শোনো মা, জমিদারের হাত কখনো এড়াতে পারবে না। আমি শুনেছি তোমার জন্য একেবারে পাগল। দেখো মা, 1 মাস হলো তোমার পাছেই নেগে আছে, তুমি মনে করলেই সব মিটে যায়। নূরনেহার সক্রন্দনে, আমি আবার কি মনে করব? কৃষ্ণমণি, আর এমন কিছু নয়, আজ রাতে যদি তার বৈঠকখানা যেতে পারো, তাহলে যত রাগ দেখেছো একেবারে জল হয়ে যাবে। তুমি উল্টে আবার তার ডবল টাকা ঘরে আনতে পারবে।
নুনেহার, আমি বৈঠকখানায় যাব মাসি? চোখে অঞ্চল দিয়া, এতকাল পরে তুমি আমায় এই কথা বললে? তার কি এমন কর্ম করা উচিত? অধীনে আছি বলেই কি এমন অধর্মের কাজ করবেন? এই কি তার ধর্ম? এ বড় দারুণ কথা। আমা হতে এমন কর্ম হবে না। তিনি যা করুন তা করুন, প্রাণ থাকতে আমা হতে এমন কুকাজ হবে না। আমি বৈঠকখানায় কখনো যেতে পারবো না। যদি বড় পেরাপেরি হয় তবে এই রাত্রে গলায় দড়ি দিয়ে মরব। কৃষ্ণমণি জিভ কাটাইয়া, সেও তা ভদ্র সন্তান, তাই আবার জমিদার। এ কথা কে শুনবে? কেউ জানতে পারবে না। জানলেও কার দুটো মাথা এ কথা মুখে আনে মা? তুমি রাজা রাজরানীর মতন সুখে থাকবে। দেখো জমিদার সে কিনা করতে পারে, তোমায় ধরে নিয়ে যেতেও তো তার ক্ষমতা আছে, জাবরান করলেও তো করতে পারে। সে যখন পণ করেছে তখন ছাড়বে না, কখনোই তোমায় ছাড়বে না। তবে কেন অপমানে কুল মজাবে? মান থাকতে আগেই তার কাছে গিয়ে কাতর হয়ে পড়ো, আদর পাবে। তিনি যা বলেন তাতেই রাজি হওগে মা। তুমি যে একা এ কাজ করেছো তা তো নয়। জমিদারের নজরে পড়ে কত কোণের বউ পর্যন্ত এ কাজ করেছে। চৌধুরীদের কথা শোনোনি? ও মা, তারা আস্ত ডাকাত। পাড়াপড়শি জ্ঞাত কুটুম পর্যার ঘর কাউকেও ছাড়িনি। যার ওপর নজর করেছে তারই মাথা খেয়েছে। কইকে তার কি করেছে যে তার অবাধ্য হয়েছে? তার ভিটে মাটিতে একেবারে উলকুড় উঠিয়ে দিয়েছে। যা আমি তোমার ভালোর জন্যই বলছি। মানে মানে থাকাই ভালো, শেষে মানও যাবে আর জানতেও পারছ। বুঝেছ? নুন্নেহার, বুঝেছি সব, কিন্তু সে কাজ আমি পারবো না। জানো, জান থাকতে তো নয়, আগে আমায় খুন করুক, তারপর যা ইচ্ছে তাই করবেন। ঘৃণা ও বিরক্তি দৃষ্টিতে শশব্যস্ত গমনোদ্যতা। কৃষ্ণমণি, দাঁড়াও না নুন্নেহার, আমি শুনবো না। আমিরনের নিকট গমন। কৃষ্ণমণি, শুনলে না? শুনলে না? আচ্ছা যাই। আগে খাঁ সাহেবের কাছে এই সতীত্বপনায় যা শোনাতে হয় তা হবে অকন। শেষে জানতে পারবে আমি কেমন। কৃষ্ণমণি সক্রন্দনে প্রস্থান। আমিরন, কৃষ্ণমণি হাত মুখ নেড়ে কি বলছিল বউ? নুনেহার, তোমার আর শুনে কাজ নেই, সে কথার মুখে আনবো না। ছি ছি, বড় মানুষের এই আচরণ। আমিরন, কি কথা বলো না শুনি। নুনেহার, তবে শোনো, কানে কানে প্রকাশ। আমিরন গালে হাত দিয়ে, এমন? তা হবেই তো। ওরা ছাগলের জাত পর্যন্ত পার পায় না, তুমি আমি তো ছাড় কথা। বলতেও লজ্জা করে বোন, শুনতেও লজ্জা। ওদের মেয়ে মানুষ দেখলেই চোখ টাটায়। জমিদার হলেই প্রায় এক খুঁড়ে মাথা মুড়ব। কেউ চিরকাল বাইরে বাইরে কাটাচ্ছে, ঘরের খবর চাকররাই জানে। যেখানে যান সেইখানে মরেন, একদিনের জন্য ছেড়ে থাকতে পারেন না। বাই 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 বই দুনিয়ার তাদের যেন আর কেউ নাই। এরাই আবার বড় লোক, সাহেবদের কাছে বসতে পান, কত খাতির হয়, তাতেই আবার ন্যাচ ফুলে ফুলে ওঠে। সৎ কাজের বেলায় 1 পয়সা মা বাপ, কিন্তু ওদের কল্পতরু। চুল পেকেছে, দাঁত পড়েছে, মুখের চামড়া ঢিল হয়েছে, কিন্তু শখ এমনি দাঁত পড়া বাঘের মতন এখনো জিভ লকলক করে। সেই বাজারে মেয়েগুলো এসে কত নাচুনা দিয়ে যায়, তবু লজ্জা নাই। কিছুদিন খাবার পরবার লোভে থেকে 10 টাকা হাত করে মুখে চুনকালি দিয়ে চলে যায়। আবার বেদিনী, যুগিনী, চারালিনী, কুলনী, 4 জাতের 4 জনকে নিয়ে কেউ কেউ বুড়ো বয়সে রঙ্গ করছেন, কেউ ঘরের বাইরে রঙ্গিনী নিয়ে উন্মত্ত, কেউ ঘরের দিব্যি স্ত্রী ফেলে পাড়াতেই কাল কাটাচ্ছে। বোন, এদেশে জমিদারদের একেনকে দশাই তো এই, যে গতিক পারে তোমার মাথা খাবেই খাবে। তা এখন চলো ওইদিকে। নুনেহার, ওইদিকে আর তুমি কি বলবে ভাই? দীর্ঘ নিঃশ্বাস। তুমি আজ বুঝেছ, আমি আজ বুঝেছি। আজ মাসা অবধি লোকের দ্বারায় কত রকমের কথায় ঠারে কত লোভ দেখাচ্ছে। খাঁ সাহেবের বিকেলে সন্ধ্যার পর পর মিছিমিছি শিকারের ছুতো করে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। আমি আজ সকলই বুঝেছি। আমি যা যা বলেছি বোধহয় কৃষ্ণমণি তার দ্বিগুণ বাড়িয়ে বলবে। আমার কি হবে? আমি কোথায় পালাবো? এখনই যদি আমাকে ধরে নিয়ে যায় তবে আমার কি দশা হবে? কার কাছে গিয়ে বিপদ থেকে রক্ষা পাবো? এমন কি কেউ নেই? পটক্ষেপ, নৈপথ্যে গান, রাগিনী, বাগের শ্রী, তাল আর ঠেকা। আর কে আছে আমার এ দুঃখ পাথারে? কে বা কবে
হবে কর্ণধার। যে তরিবে এ দুস্থারে, নিজে সে ভাসে পান্থারে। না হেরি সে প্রাণেশ্বরে, ঝুরি অনিবার। আমারই আমারই লাগি প্রান্তকান্ত, প্রাণক্রান্ত দুঃখ ভাগী। বিপক্ষ হলো বিরাগী, না দেখি নিস্তার। শুনেছি ভারতেশ্বরী দুষ্ট জনদণ্ডকারী, তবে মাগো কেন হেরি হেন অবিচার। দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্ক। গুলির আড্ডা। হাইওয়ান আলী মোসাহেব 4 জন এবং একজন গুলিখোর আসীন। হাইওয়ান: ওহে বসো বসো, কেবলই টানছো, 2-1টা গল্প চলুক। তৃতীয় মোসাহেব: হুজুর, গৌরী নদীর পুল বেঁধেছে। প্রথম মোসাহেব: বেঁধেছে বটে, তার ওপরে কলের গাড়িও চলেছে বটে, কিন্তু। তৃতীয় মোসাহেব সক্রোধে: কিন্তু আবার কি? প্রথম মোসাহেব মাথা চুলকাইতে চুলকাইতে: সে পুল টিকবে না, 2 মাস পরেই হোক আর 6 মাস পরেই হোক, ভেঙে পড়বেই। কত বেটারা গাড়ির মধ্যে থেকে উকি মেরে হাত নাড়া দিয়ে চলে যায়, তারা গৌরীর জল খাবেই খাবে, গৌরী তাদের খাবেন। হাইওয়ান: না হে না, ভাঙবে না, শুনছি ভারী ভারী লোহার থাম পুঁতেছে। প্রথম মোসাহেব: হুজুর, থাম পুতলে কি হবে, ওইদিকে যে গোড়া নড়বড়ে। হাইওয়ান: নড়বড়ে কি রকম? প্রথম মোসাহেব: শুনেছি পদ্মার কাছে গৌরী গিয়ে নালিশ করেছিল যে পুলের ভাড়া সইতে পারিনে, তাতে পদ্মা বলেছেন যে লেসলি সাহেব পুল বেঁধে বেলাত মুখ হন, আমি একদিনে ভেঙে চুরে একেবারে কুমারখালি গিয়ে ধোবব। হাইওয়ান: এত শুনলেম, জোদ্দার বেটারা খ্রিস্টান হবে বলে পাদ্রী সাহেবদের কাছে গিয়ে পড়েছিল, তার কি হয়েছে? প্রথম মোসাহেব: হুজুর, খ্রিস্টান হওয়া মিছি, খ্রিস্টান হওয়া ওদের কাজ না, তবে যে গিয়েছে সে কোনো কাজ পাবার লোভে। ওদের দরে যিনি কর্তা তার কোনো মতেই বিশ্বাস নাই। আসলে যদি ধরেন, তবে তারা সেই এক রকমের লোক, ভালো মানুষ হলে স্বভাব চরিত্রে ওই রকমই হতো না, দেখতে সে নাঙল ঘাড়ে চাষাদের মতো দেখায়। মুসলমানের আবার আচার ব্যবহার ধর্ম কিছুই নাই, বলতে কি তারা কোরআন কেতাব কিছুই মানে না, কোনো বিদ্যের ধার ধারে না, কেবল বড়াই করে বাড়ির ভেতরে মেয়েদের সামনে ওপরে নিন্দা করতে মজবুত। হাইওয়ান: আমি জানি ওদের দলের যিনি কর্তা তিনি সকলই বিষয়ে কর্তা। প্রথম মোসাহেব: হুজুর, কুঠির কর্তা একবার কর্তার বড় কর্তামি বার করেছিলেন, মাথায় ইট চাপানো পর্যন্ত বাকি ছিল না। ওরা যখন দেখে আটা আটি, তখন কেঁদে কেটে ভিজায় মাটি, তারপর অমনি চোখ উল্টে বলে, ফেলে তো তুমি কেডা হে। হাইওয়ান: সে কথা থাক, আন্ধবিশ্বাসের মকদ্দমায় কি হলো? প্রথম মোসাহেব: সে কথা কি বলিব, কলিকালে সকলেই গেল। রমজানে চাঁদে রোজা রেখে মস্ত মস্ত কাঁচা পাকা দাড়িওয়ালা সাহেবরা তসবি টিপতে টিপতে হলফ করে হাকিমের সামনে মিছে কথা কইলেন, শুনে অবাক হয়েছি যে এ বাবাজি অসাধ্য কিছু নেই। হাইওয়ান: তা তো কইলেনি, তারপর? প্রথম মোসাহেব ঈষৎ হাস্য করিয়া: এখন যেমন আইন তেমনি আদালত, টাকার জোরে কি না হয়, ডিসমিস হয়েছে। হাইওয়ান: বেশ হয়েছে, ভদ্রলোকের জাত বাঁচল। শুনেছিলাম এ মকদ্দমায় বড় জোগাড় হয়েছিল। প্রথম মোসাহেব: জোগাড় করে কি হবে, অমন বিচক্ষণ হাকিমকে কি কেউ ঠকাতে পারে? হুজুর, আর এক কথা শুনেছেন, হিন্দুদের নিকে হচ্ছে? হাইওয়ান: শুনেছি। আমাদের সঙ্গে হিন্দুর মেয়ের নিকে হতে পারে না। না বাবা, তার কাজ নেই। পাবনার যেদিন রারকনে আর তার বরকে বাসর ঘরেই পাড়ার হিন্দুরা জুটে পুড়িয়ে ফেলেছিল, ভাগ্যিস হরিশ ডাক্তার ছিল, তাই রক্ষে হলো। তবে তো বাবা একবারে আগুনে পুড়িয়েই ফেলবে। প্রথম মোসাহেব: সে কথা থাক, এদিকের কি হলো? হাইওয়ান: আজ যে জোগাড় করেছি তা তো শুনছই। প্রথম মোসাহেব: হুজুর, আমি শুনেছি যে সে নাকি গর্ভবতী আছে। হাইওয়ান: না হে না, সে কোনো কাজের কথা নয়, ও কথা শুনলেম না, আমি কালও দেখেছি, ওসব ভোকতা, আমাকে ভয় দেখাবার জন্য মিছিমিছি একটা রটনা করছে, আমি তাতেই প্রায় ভুলে গেলাম। আর কি, এ কি ছেলের হাতের পিঠে? প্রথম মোসাহেব হেঁট মুখে: আপনি দেখেছেন? তাতে কোনো কথাই নেই, কিন্তু আমি যেন শুনেছিলাম যে সত্যই সে গর্ভবতী।
হাইওয়ান, হক, তাই ক্ষতি কি? চতুর্থ মশাইয়ের প্রবেশ। হাইওয়ান, চালাক দাস, খবর কি? গাল ভরে চিনি দেব না দুটো ছিটে টানবো? প্রথম মোসাহেব। চতুর্থ মোসাহেব, কুজো হইয়া আঙুল নাড়িয়া, ছিটে ফোটার কাজ নয়, নিঃশ্বাস ত্যাগ, সব দফা রফা। হাইওয়ান, সে কি, একেবারে যে শেষ করলে, ব্যাপারখানা কি? চতুর্থ মোসাহেব, কোনো মতেই না। সে হাত মুখ কেড়ে কত কি বললে, আরও বললে এদের ওপরে হাকিম থাকতো তাহলে এর শোধ নিতেম। কি আশ্চর্য, মেয়ে মানুষের এমন কথা! কৃষ্ণমণি আরও অনেক বললে, সে কথা এখন বলবো না, আর এক সময় শুনতে পাবেন। হাইওয়ান, কি, তার স্বামীকে এনে কানমোলা নাকমোলা দিচ্ছি, খাড়া করে রেখেছি, আর তার এত বড় আস্পর্ধা! মেয়ে মানুষের এত হিম্মত! হাকিম দেখায় আমাকে? তবে এর প্রতিফল এখনই দিচ্ছি, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আপনি সর্দারদের ডাকুন। চতুর্থ মোসাহেবের প্রস্থান। প্রথম মোসাহেব, আপনার ওপরে হাকিম দেখাতে চাই? এত দূর বুকের পাটা আমি? হাইওয়ান, এখনই তারে হাকিম দেখাচ্ছি, বড় সতী হয়েছে, সতীপনা এখনই মালুম পাওয়া যাবে। জামাল কামাল ও চতুর্থ মোসাহেবের প্রবেশ। জামাল সেলাম করিয়া দণ্ডায়মান। হাইওয়ান, দেউরিতে যত সর্দার আছে সব যাও, মোল্লাকো জরুকো পাকার লাও। মোল্লাকে ছেড়ে দাও, আমি মোল্লা চাই নে, নুন্নেহার চাই। জামাল, হুজুর, আমরা চাকর, যে হুকুম করবেন তামিল করবই, কিন্তু শেষে যেন মারা না যায়। হাইওয়ান, তোমাদের কি, এর জন্য যদি আমার সর্বস্ব যায় তাও স্বীকার। নুন্নেহারের কেমন সাচ্চা দেখব। আর বিলম্ব করো না, এখনই যাও, আর সহ্য হয় না। কি, মেয়ে মানুষের এত বড় কথা? জামাল, হুজুরের হুকুম চললেম। সেলামপূর্বক জামাল কামালের প্রস্থান। হাইওয়ান কিঞ্চিত ভাবিয়া, আর ভাবলে কি হবে, যা অদৃষ্টে থাকে তাই হবে। তৃতীয় মোসাহেবের প্রতি, ওহে টানো না। তৃতীয় মোসাহেব গুলি টানিতে আরম্ভ। আগুন দিয়ে অগ্রসর। হাইওয়ান, শুধু শুধু টান, কেউ একটা গান ধরো না। তৃতীয় মোসাহেব, আচ্ছা, এই ছিটেটা ওড়াই। কর্তা, আমি সারাদিন কিছুই খাইনি। হাইওয়ান, কিছুই খাসনি, এই যে এত ছিটে খেলি। কর্তা, না, জলটুকু মুখে দিইনি। তৃতীয় মোসাহেব, আচ্ছা, এর দুটো পয়সা নে, বাজারে জলপান করে খেয়ে যা, দুটো পয়সার দান। সেলামপূর্বক গুলি গোখরের প্রস্থান। হাইওয়ান, একটা গান ধরো না। তৃতীয় মোসাহেব, আচ্ছা, মোচে তা দিয়ে একটু চাট খাইয়া তবে একটা মধ্যমান গাই। রাগিনী জলঙ্গা, তাল আর খ্যামটা। যে বলে হয় হার কালিশকের, ছিটে টানলে পরে দুগালে চার চল লাগাই তার। দেখে পেলে রাস্তার ধারে, যে পেয়েছে গুলির মজা, উড়েছে তার নামের ধ্বজা। মনে মনে হয় সে রাজা, যখন আড্ডায় এসে আড্ডা করে। দু চার ছিটে উড়িয়ে দিলে চতুর্বজ্ঞ ফলটি ফলে। নবাবজাদা কাছে এলে, কে আর তারে কে আর করে। নয়ন দুটি বুঝে ঢুলি যক্কোক্ত মাথা গুজে। স্বর্গ মর্ত দেখি খুঁজে, তেমনি মজা নাই সংসারে। প্রথম মোসাহেব ব্যতীত সকলে উচ্চস্বরে গান। প্রথম মোসাহেব, এই বুঝি তোমাদের মধ্যমান? তৃতীয় মোসাহেব, নয়, তবে এটা কি, ভায়া ভারী কালোয়াত। প্রথম মোসাহেব, ওরে তোর মাথা, এটা আরা খ্যামটা আর রাগিনী শঙ্করা। তৃতীয় মোসাহেব, কে জানে তোর খ্যামটা আর কে জানে তোর শঙ্করা। হাইওয়ান উষ্ণভাবে, একটু চুপ করো হে, চুপ করো। উচ্চস্বরে, ও হে, তোমরা কি পাগল হয়েছ, একটু চুপ করো না। মোসাহেবগণ পূর্বমর্ত উচ্চ রবে, তাক লাকসিং ধিনিতাক। হাইওয়ান হস্তদ্বার বিছানায় আঘাত। চুপ করো না, তোমাদের কাণ্ডজ্ঞান নাই। ওইদিকে যে ভয়ানক গোল হচ্ছে। মোসাহেবগণ নিস্তব্ধ। শুনছেন? বড় গোল হচ্ছে, চলো একটু এগিয়ে গিয়ে দেখা যাক। সকলে, চলুন, আপনি যাবেন, আমরাও যাচ্ছি। উচ্চস্বরে আল্লাহ আল্লাহ করিয়া সকলের প্রস্থান। নৈপথ্যে উচ্চস্বরে ছোট বিবি মোলেম আমায় নিয়ে চলল, এইবার গেলেম। দ্বিতীয়বার নৈপথ্যে 11 নিয়ে গেল রে, তোরা 11, দোহাই মহারানী, তোরা 11। পটক্ষেপণ। দ্বিতীয় অঙ্ক। তৃতীয় গর্ভাঙ্ক। কৌশলপুর। হাইওয়ান আলী বৈঠকখানা।
মোসাহেবগণ, সর্দারগণ এবং হাইওয়ান আলী নূরনেহারের হস্ত ধরিয়া দণ্ডায়মান। নূরনেহারের হেঁটো বদনের কম্পিতা। হাইওয়ান, কেমন? এখন তো হাতে পড়েছ, এখন আর কে রক্ষা করবে? বাড়িতে বসে বসে যে বলেছিলে ওর ওপরে কি হাকিম নেই? কই কাকেও যে দেখতে পাইনে। তোমার সে বাবারা কোথায়? এখন দেখো না, এসে রক্ষা করে না। সতী সতী করে বড় ঢুলে পড়তে, এখন সতীত্ব কোথায় থাকবে? আমার হাতে তো পড়তেই হলো। তবে আর এক ভীরকুটি করলে কেন? আমার ক্ষমতা আছে কিনা তাও তো দেখলে, আরও এখনই দেখতে পাবে। জানো, এতদিন আমার জানকে যে এত হয়রান করেছ, জান এসে তার প্রতিফল দিই। নূরনেহার সকরুণে, আপনি সব করতে পারেন। আমি আপনার প্রজা, আমি আপনার মেয়ে, আপনি আমার বাপ। জাত মান রক্ষা করতেও আপনি, প্রাণ রক্ষা করতেও আপনি। আমি আপনার মেয়ে, আপনি আমার বাপ। জাতমান রক্ষা করতেও আপনি, প্রাণ রক্ষা করতেও আপনি। আমি আপনার মেয়ে, আপনি আমার বাপ। রোদন, আপনিই আমার জাতকুল রক্ষা করবেন। হাইওয়ান, এই যে তাই করছি। নূরনেহারকে টানিয়া লইতে উদ্যত। নূরনেহার মাটিতে গড়াইয়া সরোদনে, আমায় ছেড়ে দিন, গলায় কাপড় দিয়ে বলছি, আমায় ছেড়ে দিন। আমি আপনার মেয়ে, আপনি আমার বাপ। আমার কাপড় অসামাল হলো, কাপড় পরি, ছেড়ে দিন। হাইওয়ান রুমাল দ্বারা মুখ বন্ধন করিতে করিতে, কাপড় নেওয়াচ্ছি। নূরনেহার গোঙাইতে গোঙাইতে, পায়ে ধরি আমার হাইওয়ান মোসাহেবগণের প্রতি, আপনারা দুজনে হারামজাদির হাত ধরুন। আমি হাত ধরে টেনে নিচ্ছি। তৃতীয় ও চতুর্থ মোসাহেবের বেগে হস্তধারণ এবং খাঁ সাহেবের কর্তৃত্ব লম্বমানা নূরনেহারকে আকর্ষণ প্রস্থান। দ্বিতীয় মোসাহেব ক্ষণ চিন্তার পর, হুজুরের যে রাগ দেখতে পাচ্ছি, এতে যে কি করে বসেন তার নিশ্চয়তা কি, কিন্তু এর ভোগ শেষ সে ভুগতেই হবে। জামাল, দেখুন, আমরা চাকর হুকুম করলে আর আদুল করতে পারি নে। এ কাজটা বড় অন্যায় হচ্ছে। মোল্লার স্ত্রী গর্ভবতী, তারপর এই জাবরান, এ কাজটা বড় অন্যায় হচ্ছে। কি করি? এর অধীনে থেকে একেবারে সর্বনাশ হবে। এর তো দিক বিদিক কিছুই জ্ঞান নেই। ন্যায় হোক অন্যায় হোক, একটা করে বসেন। যে ভাব দেখতে পাচ্ছি, এতে আমাদের জাতকুল থাকাই ভার। আজ আবু মোল্লার যে দশা হলো, কোন দিন বা আমাদেরই ঐরূপ ঘটে। হাইওয়ান আলীর পুনঃপ্রবেশ। হাইওয়ান, ওহে, তোমরা ওখানে কি করছো? তোমরা বুঝি ভাগ চাও না? যাও নয়, এমন দিন আর কবে পাবে? প্রথম মোসাহেব, আচ্ছা যাই। প্রস্থান। হাইওয়ান সর্দারগণের প্রতি, তোমরা আমায় খুশি করেছ, আমি মনের মতো খুশি করব। জামাল, হুজুর, আমার হুকুম পেলে কাউকে ভয় করি নে, তবে দেখবেন শেষে যেন একেবারে দয় ডুবে না মরি। সময় বড় খারাপ, সাবেক আমল হলে এত ভাবতাম না। হাইওয়ান, তার জন্য ভয় কি? মকদ্দমা আছে, মামলা আছে, কবুল। জামাল, ওকে কি রকমে ধরলে? জামাল, আমরা ওই সেই কোঠার পেছনে দাঁড়িয়েছিলুম, কোনো মতে আর ফাঁক পাইনি। অনেকক্ষণ পর কানে আওয়াজ এলো যে, একটু দাঁড়াও, আমি বার থেকে আসছি। আবার শুনলুম, যাও, চাঁদনির রাত, ভয় কি? তারপরে দেখি যে নূরনেহার বাইরে এসে, তখন একেবারে লাফিয়ে ধরে শূন্যে শূন্যে আনতে লাগলুম। ও কেবল মুখে বললে, ছোট বিবি মোলেম। তারপরেই আপনি গিয়েছেন। মোল্লাকে যে রকমে তাড়িয়েছি তা তো দেখেছেন। হুজুর, আমার যেন নষ্ট না হয়। হাইওয়ান, তোমাদের ভয় কি? টাকার অসাধ্য কি আছে বলো দেখি। জামাল, হুজুর, সে যথার্থ, কিন্তু আমরা গরিব, সেইটি যেন মনে থাকে। হাইওয়ান, মনের মতো বকশিস করব। প্রথম মোসাহেবের প্রবেশ। প্রথম মোসাহেব, হুজুর, সর্বনাশ হয়েছে। হাইওয়ান, কি হলো? প্রথম মোসাহেব, আর কি দেখছেন? নূরনেহারে কেমন করছে, বুঝি বাঁচে না। হাইওয়ান, বটে, ত্রস্ত উঠিয়া। প্রথম মোসাহেব, তার ভাব দেখে ভালো বোধ হচ্ছে না। উভয়ে প্রস্থান এবং জামাল কামাল ব্যতি রেখে অবিশিষ্ট সর্দারগণ অপর দিক দিয়া পলায়ন। জামাল, অদৃষ্টে কি জানি কি হয়, গতিক বড় ভালো বোধ হচ্ছে না। হাইওয়ান আলী মোসাহেবদ্বয়ের সাহায্যে হাত পা ধরিয়া নূরনেহারকে লইয়া প্রবেশ। হাইওয়ান মাটিতে রাখিয়া, যথার্থই কি মরে? না, ওর সব মিছে, ও কিছুই নয়, ও এক কাপ করে রয়েছে। দ্বিতীয় মোসাহেব, না না, দেখুন, যথার্থ ওই গর্ভবতী ছিল, ওই দেখুন, তলপেটে তোড়পাড় করছে। হাইওয়ান নিকটে আসে বিস্ময়, যথার্থই গর্ভের লক্ষণ দেখা যাচ্ছে, তলপেটে অত নড়ে কেন?
নুন্নেহার মৃদু স্বরে, হা খোদা, আমার কপালে এই ছিল, নারীকুলে জন্ম নিয়ে সতীত্ব রক্ষা করতে পারলেন না। হায়, এই জন্য কি আমার জন্ম হয়েছিল? জন্মই কেন, মরে গেলাম না তাহলে এত লাঞ্ছনা সইতে হতো না, কুলেও খোটা হতো না। কি করি, উপায় নাই। এ দুঃখ কবে জানাবো? এমন সময় প্রাণধন স্বামীর সঙ্গেও দেখা হলো না, মা বাপের মুখেও দেখতে পারলাম না, প্রতিবাসী বেশিরাও আমাকে দেখতে পেল না। দীর্ঘ নিঃশ্বাস। হা খোদা, তোর মনে এই ছিল? জমিদার হয়ে এমন কাজ করলে, ধর্মের দিকে চাইলে না? এত কষ্ট কি আর এক প্রাণের সয়? হায় হায়, এদের দমনকর্তা কি আর কেউ নেই? এদের ওপরে কি আর হাকিম নেই? হায় হায়, জাত গেল, দেশ জুড়ে কলঙ্ক হলো, প্রাণও গেল। শুধু আমার প্রাণী যে গেল তা নয়, পেটে যে একটা ছিল তারও গেল। খাঁ সাহেব, আপনার মনে এই ছিল, এই করলেন? খোদা আপনার বিচার করবেন। শুনেছি যে মহারানী সকলের ওপরে বড়, সাহেবদের ওপরেও বড়। আমরা যেমন তোমার প্রজা, তেমনি তুমিও তার প্রজা। তিনি কি এর বিচার করবেন না? প্রজার প্রজা বলে কি আর দয়া হবে না? মা, তুমি বেলাতে থাকো, তোমার প্রজার প্রতি এত দৌরাত্ম্য হচ্ছে, তুমি কি জানতে পারছো না? কেবল বড় বড় লোকেই কি তোমার প্রজা? আমরা গরিব বলে কি তুমি আমাদের মা হবে না? মা, মা আমার সয় না। মা, আমি মেয়ে, দয়া করো তো পাই। মৃত্যু। হাইওয়ান। ও হে, যথার্থই মলো। নিকটে যাইয়া নাসিকায় হস্ত দিয়া, নিঃশ্বাস নাই, মরেছে না, ওই তলপেটে নড়ছে, কই আর যে নড়ে না, বুঝি পেটেরটাও মলো। বুকে হাত দিয়ে, একেবারে ঠান্ডা হয়েছে, আর নাই। এখন উপায়? প্রথম মোসাহেবের প্রস্থান। আর উপায়? দ্বিতীয় মোসাহেব। আর উপায়? তখনই তো বলেছিলাম, যা করবেন আগে পাছে বিবেচনা করে করবেন। এখন তো খুনের দায় ঠেকাতে হলো। হাইওয়ান। চুপ চুপ, খুন খুন করো না, যা হবার তা হলো, এখন কি করা যায়? অদৃষ্টে যা থাকে তাই হবে। বসে বসে ভাবলে আর কি হবে? রাত থাকতে থাকতেই এর একটা উপায় করা যায়। দ্বিতীয় মোসাহেব। আমার বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, আমি একেবারে জ্ঞানশূন্য হয়েছি, যা আপনি ভালো বলছেন করেন। হাইওয়ান। জামাল, তোমার বিবেচনায় কি হয়? জামাল। আপনি যে হুকুম করেন তাই করব, এতে আর আমাদের বিবেচনা কি? প্রথম মোসাহেব এবং নিদ্রস্থিত বেশে সিরাজ আলীর প্রবেশ। সিরাজ। আরে পাজি রে, এমন কাজ করলি, একেবারে হাবু খার নাম ডুবালি। তোর কি কাণ্ডজ্ঞান নাই? চিরকালই কি তোর এইভাবেই গেল? লক্ষ্মী ছাড়া আর কি মরবার জায়গা ছিল না? এমন কাজ কি